সমুদ্রের মাঝখানে একটি জাহাজ প্রচন্ড ঝড়ের কবলে পড়ে লণ্ডভণ্ড হয়ে যায়। সেই জাহাজে ভেসে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে একটি নির্জন দ্বীপে এসে পৌঁছায়। তার জীবন বাঁচানোর জন্য সে প্রাণ খুলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। প্রতিদিন সে দ্বীপটির তীরে এসে বসে থাকতো, যদি কোনো জাহাজ তাকে উদ্ধার করতে আসে এই আশায়, কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো। সমুদ্রের তীরে থাকার জন্য সে একটি ঘর তৈরি করলো। সমুদ্রের মাছ ও বনের ফলমূল খেয়ে সে বেঁচে থাকলো। একদিন সে খাবারের খোঁজে বনের গভীরে প্রবেশ করলো। বন থেকে ফিরে এসে দেখলো তার রান্নার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি ছাই হয়ে গিয়েছে এবং কালো ধোঁয়ায় পুরো আকাশ ভরে আছে। লোকটা চিৎকার করে বলে উঠলো, হায় আল্লাহ, তুমি আমার এত কষ্টের ঘরটি শেষমেশ পুড়িয়ে দিলে। এই বলে সে কান্না করতে লাগলো আর নিয়তির ওপর তিরস্কার করতে করতে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে একটি জাহাজের শব্দে তার ঘুম ভেঙে যায়। জাহাজটি সেই দ্বীপে তাকে উদ্ধার করার জন্যই আসছিল। সে অবাক হয়ে বলল, তোমরা কিভাবে জানলে আমি এই দ্বীপে আটকা পড়ে আছি? জাহাজের ক্যাপ্টেন তাকে বলল, তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখেই আমরা তোমাকে উদ্ধার করতে এসেছি। লোকটা তখন বুঝতে পারলো ঘরে আগুন না লাগলে আমি কখনো বাড়ি ফিরতে পারতাম না। আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্যই করেন।